রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো বলে, না হলে কি বলে, না হলে চুপ থাকে। কথাগুলো খেয়াল করেন। এই তিনটা জিনিস বাংলাদেশেও খুঁজে পাবেন না, পাকিস্তানেও খুঁজে পাবেন না, খোদ সৌদি আরবেও খুঁজে পাবেন না, মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদেও খুঁজে পাবেন না, কিন্তু কাফের মুশরিকদের দেশে খুঁজে পাবেন। সব কাফেরদের দেশে না, সব কাফেরদের দেশে বলছি না। তারা আখিরাতের জন্য করে না, সামাজিক শান্তির জন্য। সে জানে যে আমি যদি শান্তি পেতে চাই তাহলে আরেকজনকেও শান্তি থাকতে দিতে হবে। কারণ আরেকজনকে চিমটি কেটে আমার মাথায় আরেকজন হাত বুলাবে, এই চিন্তা করলে হবে তো নাকি? আমি আরেকজনের কান ধরবো আর আশা করব সে আমার মাথায় হাত বুলাবে তো নাকি? এগুলো ইসলামের শিক্ষা। আমি যে কথা বললাম যে আমরা মসজিদেও এই আদব রাখি না। আপনি বসছেন, পাশে একজন বসে খামাখালি আপনাকে এটা প্রশ্ন ওটা প্রশ্ন সেটা প্রশ্ন করবে। মক্কা শরীফে বসেছেন দেখবেন, মদিনা শরীফে বসছেন দেখবেন, একটু নিরিবিলি বসে জিকির আজকার করবেন, সেই অবস্থা নেই। পাশে একজন বসে উল্টোপাল্টা কথা বলবে। অথচ ইসলামের কি আদব ছিল, শিক্ষা ছিল যেগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আমাদেরকে জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অত্র দরবারের মুহতারাম মরহুম পীর সাহেব হুজুর তাঁর প্রতিষ্ঠিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব দীর্ঘ প্রায়, যেটা শুনলাম 90 বছর, না 92 বছর ধরে ধারাবাহিকভাবে নিয়মিত হয়ে আসছে, বলি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো সর্বসাধারণের কাছে দ্বীন, ঈমান, আকীদা, ইসলাম পৌঁছে দেয়া এবং পাশাপাশি এই মজলিসে বসে নিজেদের আমলি জিন্দিগির একটি রুটিন ঠিক করে নেয়, যাতে সারাটা বছর আমরা কিভাবে চলবো একটা দিক নির্দেশনা আমরা নিয়ে যাব। এটি হলো মূল উদ্দেশ্য। তো কালের বিবর্তনে, সমাজের পরিবর্তনে আফসোস হচ্ছে যে আজকাল অধিকাংশ ওয়াজ মাহফিল নাই, তাফসিরুল কোরআন ও তাফসিরুল কোরআন নাই। অনেক দরবারের এই ইসালে সব ওয়াজ মাহফিলও পরিবর্তন হয়ে বিকৃত হয়ে গেছে। অনেক জায়গায় এখন ওয়াজ মাহফিল মানে এক ধরনের মেলা হয়ে গেছে। যারাও আলোচনা করেন তারাও অনেক সময় কোরআন হাদিসের কথা সরাসরি মৌলিকভাবে না বলে 2-4টি আয়াত, কিছু হাদিস পড়ে বাকি কথা বলতে যে এক ধরনের বিনোদন অনুষ্ঠান করে চলে যান। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন।
আল্লাহ তাআলার দয়া নিয়ামতের শেষ নাই, যেদিকে আমরা তাকাই সবই আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, কৃপা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই আল্লাহ তাআলার দয়া অনুগ্রহকে আমরা নষ্ট করে ফেলছি। আজকে পৃথিবীব্যাপী মুসলমানদের দিকে তাকালে যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদিও কিছু কিছু আশার খবর, আশার আলো দেখা যায়, কিন্তু তারপরেও সার্বিকভাবে মুসলমানদেরকে যেভাবে সমাজে মাথা উঁচু করে থাকার কথা ছিল সেভাবে কিন্তু আমরা নেই। শত্রুপক্ষর শুধু দোষ দিলে হবে না। একজনকে বলা হয়েছিল যে সমাজে কিভাবে চুরি কমানো যায়, তো সে বলছিল নীতিবাক্য যে চোর তো চুরি করিবেই, কিন্তু গৃহস্থকে কি সজাগ থাকতে হবে। এখন চোরের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিয়ে তো আর চুরি বন্ধ করা যাবে না। এলাকার চোরেরা হুঁশিয়ার, সাবধান, সারাদিন মিছিল করে ঘরে যে শুয়ে থাকলেন তালা খুলে, চুরি বন্ধ হয়ে যাবে তো নাকি? তো আমাদের দশাটা এরকম হয়ে গেছে। আমরা মুখে বড় বড় কথা বলি, গলার জোরে অনেক কথা বলি, কিন্তু নিজেদের ব্যাপারে আমরা সেগুলো বাস্তবায়ন করছি না, করি না অধিকাংশ মানুষেরা। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো মানুষ তো আছেই, তা না হলে তার দুনিয়া এভাবে থাকতো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন কিয়ামত হবে। কোরআন শরীফে তো আছে কিয়ামত হবে, আল্লাহর নবীও জানিয়েছেন। তবে কিয়ামত কখন হবে? যখন এই ভূপৃষ্ঠে আল্লাহ তাআলা স্মরণ করার কোনো মানুষ আর থাকবে না। অর্থাৎ কোনো ইমানদার, মুমিন, সালেহ, পরহেজগার মানুষ আর যখন বিদ্যমান থাকবে না, তখনই আল্লাহ তাআলা এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি সাজানো গোছানো বিভিন্ন ধরনের, এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। আজকে এখানে অনেক যুবকরা আছো, যারা মাদ্রাসার ছাত্র, কিছু স্কুল কলেজের ছাত্র আছো, একটু ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবে। কারণ মুখরোচক কথা বলার সুযোগ আমাদের নেই। যে কথাগুলো বলবো হয়তো মুখরোচক হবে না, শুনতে অত ভালো লাগবে না, কিন্তু শুনতে হবে। সব ওষুধ কিন্তু খেতে মজা লাগে না। কিছু কিছু ওষুধ কি তিতো লাগে। কিছু কিছু রোগের জন্য ইনজেকশন দিতে হয়, সেটা আরও একটু ব্যথাও লাগে। আবার বড় রোগের জন্য অনেক সময় কাটাছেঁড়া করার জন্য পেট বা অন্যান্য জিনিস কাটতে হয়। সুস্থ হতে হলে এই জিনিসগুলো মেনে নিতে হবে, তাহলে সুস্থ হওয়া যাবে। এখন যদি ডাক্তারখানায় যে বলেন এমন ওষুধ দেবেন যেটা তিতো না, ইনজেকশন হলে যেন না লাগে, অপারেশন হলেও যেন কাটাছেঁড়া করা লাগবে না, তাহলে আর রোগ ভালো হবে কেমন করে? সুস্থ হওয়া যাবে? আল্লাহ তাআলার দয়া যে একটা পরিবর্তন হয়েছে। এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালে কিন্তু আর এই পরিবর্তন থাকবে না, আরও অগ্রসর হতে হবে। তবে সেটাও হতে হবে নীতির আলোকে, নীতিহীনভাবে হলে হবে না। অপরাধ করে কখনো অপরাধ দমানো যায় না, অন্যায় করে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা যায় না, মিথ্যা দিয়ে কখনো সত্যের কথা বলা যায় না। এই কথাগুলো মনে রাখতে হবে এবং মানতে হবে, তাহলেই পরিবর্তন হবে। কারণ বর্তমান বিশ্বজগৎ চলছে মিথ্যার উপরে, জুলুমের উপরে। যে যত বড় নীতিবাক্য বলছে সেই তত বড় উল্টো কাজ করছে। এবং আপনারাও এই বিষয়গুলো একদম হাড়ে হাড়ে ভুগেছেন, ভুক্তভোগী। বড় বড় নেতারা স্টেজে উঠে বলতো সন্ত্রাস দমন করতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, মাদকতা নিরাময় করতে হবে। খবর নিয়ে দেখা গেছে এই সব কিছুর হোতা ওরা নিজেরাই। ছিল না? ছিল না? এখন সময় এসেছে নিজেদের ঈমানকে মজবুত করার জন্যে। আন্তর্জাতিক একটা পরিবর্তন হচ্ছে, কবে কি হবে আমরা জানি না, আমরা দেখব কি না তাও জানি না, কিন্তু আমরা তো বিশ্বাস করি যে ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তবে এই আশাটাও চূড়ান্ত কিছু না।
নাম শুনেছেন ইমাম মাহদির? বয়স্করা শুনেছেন, যুবকদের তো এগুলো নিয়ে চিন্তাই নেই। কি স্কুলের ছাত্র আর কি মাদ্রাসার ছাত্র, সবারই তো এখন দুর্দশা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমার ভাইরা এখানে আছেন, মাইকের আওয়াজ মাশাআল্লাহ, মাইক যেভাবে দেওয়া হয়েছে আশপাশে অনেকটা জায়গা পৌঁছাচ্ছে মনে হচ্ছে। বাড়ি ঘরে আমার মা বোনরা আছেন, একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ ওয়াজ মাহফিল ইলম অর্জন করার জায়গা, উন্মুক্ত বিদ্যালয়। ওয়াজ মাহফিল এটা বিনোদন অনুষ্ঠান না, এটিও উন্মুক্ত বিদ্যালয়, সর্বশ্রেণীর মানুষের জন্য দিন শেখার একটা সহজ ব্যবস্থাপনা। এটাই হলো ইসলামের বুনিয়াদি বিদ্যালয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী রসুলগণ এইভাবে উন্মুক্ত ওয়াজ নসিহত করেছেন, এর দ্বারা মানুষ হেদায়েত পেয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সব নবী রসুলদের সুন্নত হলো এই উন্মুক্ত বিদ্যালয়ে ওয়াজ করা, যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, সার্টিফিকেট নেই, পরীক্ষা নেই, কোনো দুনিয়াবি স্বার্থ নেই, শুধুমাত্র আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা হবে এই শিক্ষা দেওয়া হবে, বলি আলহামদুলিল্লাহ। এই উদ্দেশ্য ঠিক থাকলে ইনশাল্লাহ আমাদের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত আমরা পেতে পারবো ইনশাল্লাহ। তো সর্বোপরি আমার ভাই বোনেরা যে কথা বলতে চাচ্ছিলাম, দুনিয়া ক্ষণস্থায়ী আমরা সবাই জানি, কে না জানে? যে নাস্তিক সেও জানে মরতে হয়, কিন্তু মরার পরে কি হবে এটাই হলো তাদের সাথে আমাদের তফাৎ। নাস্তিকরা মনে করে মরে গেলে শেষ। অন্যান্য যে ধর্মগুলো আছে এক একজনের এক এক ধরনের মতামত, কারণ বাস্তবতা হলো যে কোনো ধর্মই ইসলাম বাদে মহান আল্লাহ তাআলার দেওয়া প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম মহান আল্লাহর দেওয়া ধর্ম একটাই, সেটার নাম কি? ইসলাম। এই কথাটা অন্তর দিয়ে গেঁথে নিতে হবে, শুধু মুখের বলি হলে হবে না। কারণ আমরা যেটা শুনেছি দেখেছি, সমাজের অনেক লোকেরা যখন ইসলামী পরিবেশে আসে তখন লেকচার দেয় ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। আবার আরেক ধর্মের ওখানে যে সেখানে আবার বলে অমুক দেবীর আশীর্বাদে এটা হয়েছে সেটা হয়েছে, অথচ সে মুসলমানের সন্তান। নাউজুবিল্লাহ। তার মানে এটাও এক ধরনের রাজনৈতিক বলি, যেখানে যেমন সেখানে তেমন করতে হয়। তো এই ধরনের বিশ্বাস যদি হয়ে যায় তাহলে তার সে মুসলমান হয়নি। আমার ভাই বোনেরা, আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমান থাকতে হবে। শুধু জন্মগত অধিকারে কবরে মুসলমান সাব্যস্ত হওয়া যাবে না, আল্লাহ তাআলা দরবারেও মুসলমান হয়ে উঠা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সতর্ক করে দেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেন যে তিনি উদাহরণ দিয়ে বলছেন, দরাবাল্লাহু মাসালা, তিনি তোমাদের জন্য উদাহরণ দেন, শিক্ষা দেন, লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। কারা কুফরি করল? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বললেন, নবীর স্ত্রী, স্বামী নবী হয়েছেন, তিনি দাওয়াতি কাজ করছেন, স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, তথাপি স্ত্রী তার কথা শোনেননি। এই অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ সম্মান পাবেন, মর্যাদা পাবেন, ঈমানদার মুমিন উম্মতের জন্য দোয়া করবেন, সুপারিশ করবেন। আল্লাহ তাআলা দয়া করবেন নবীদের জন্য, নবীদের সুপারিশের ওসিলায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। কিন্তু নবীর স্ত্রী হয়েও কুফরি করার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যে এই নবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তাদের স্ত্রীদের জন্য সুপারিশের অনুমতিও পেলেন না, বরং তাদেরকে বলা হলো জাহান্নামীদের সাথে জাহান্নামী হয়ে যাও। নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী হয়েও
জাহান্নামে যাচ্ছে, নবীরা দোয়া করতেও পাচ্ছেন না। এটা গেল স্ত্রীদের কথা বলা হলো। পরিবার, সন্তান, নূহ আলাইহিস সালামের সন্তান সবাই জানেন, আগে হয়তো বলেছি, আবার মনে করিয়ে দিই, ঘটনা জানা, কিন্তু এখানে শিক্ষাটা হলো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি নৌকা বানাবেন আর আপনার প্রতি যারা ঈমান এনেছে এবং আপনার পরিবারের যারা সদস্য এদেরকে নৌকায় উঠাবেন, এদেরকে আমি নাজাত দেব। পরবর্তীতে দেখা গেল যে নূহ আলাইহিস সালাম ঈমানদারকে বললেন, ঈমানদারদেরকে আহ্বান করলেন, তারা কথা শুনলো, পরিবারের অনেকেই কথা শুনলো, কিন্তু তার এক ছেলে কথা শুনল না। সে বলল আমি ওই পাহাড়ের উপরে উঠে থাকবো, পানি উঠলে আর কত পানি উঠবে, পানি উঠলে আর কত উঠবে, ওই পাহাড়ের মাথা পর্যন্ত আর পানি ওঠার তো সম্ভাবনা নেই, যুক্তিতে এটা হচ্ছে না। তার বক্তব্য হলো পানি উঠলে উঠুক, আমি আপনার সাথে যাব না, আমি ওই পাহাড়ের উপরে উঠব, পাহাড় আমাকে রক্ষা করবে। নাউযুবিল্লাহ। সে বলল قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله। সন্তান বলছে আব্বা আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে মুক্তি দেবে বা নাজাত মানে হেফাজত করবে। নূহ আলাইহিস সালাম সাবধান করলেন, قال لا عاصم اليوم من أمر الله। আল্লাহ তাআলার এই হুকুম যে হয়ে গেছে, এখন এই হুকুম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কারো নেই। তো এখন এই যে অবস্থা হলো, নূহ আলাইহিস সালাম দেখছেন তার সন্তান ডুবে যাচ্ছে, সে তো কথা শুনছে না, আর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন আপনার পরিবারকে আমি রক্ষা করব। নূহ আলাইহিস সালাম এখন আল্লাহ তাআলার কাছে বলছেন قال رب إن ابني من أهلي وإن وعدك الحق। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন হে আল্লাহ, হে আমার রব, আমার প্রতিপালক, আপনার ওয়াদা তো সত্য, আমার পুত্র, আমার সন্তান, আমার দল, আমার পুত্র, আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও সত্য। তিনি বলছেন না নাউজুবিল্লাহ যে আল্লাহ আপনার কথা ঠিক হয়নি। নবী তো এরকম কথা বলতে পারেন না। তিনি বুঝতে চাচ্ছেন যে রব্বুল আলামিন কি ঘটনা ঘটছে, বুঝলাম না তো। আপনি বললেন আমার সন্তান, আমার পরিবারের সদস্যরা মুক্তি পাবে, তো আমার সন্তান তো পরিবারের ভেতরে না বাইরে? হ্যাঁ, আমাদের সন্তানেরা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত না বাইরে? অবশ্যই ভেতরে, পরিবারের সদস্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাও সত্য, সন্তানও আমার পরিবারের অংশ, আপনার ওয়াদাও সত্য। কারণ কি হলো, আপনার হিকমতটা কি? এখানে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন যে পরিবার বলতে শুধু রক্তের সম্পর্কের পরিবার হলেই হয় না। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ তাআলা বললেন হে নূহ, আপনি জেনে রাখেন সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তার মানে আপনার সন্তান না তা নয়, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত আর থাকে নাই, কারণ সে হলো খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আপনি হুকুম দিয়েছেন, সেটা আমার হুকুম, কাজেই আমি রব্বুল আলামিনের হুকুম যারা অস্বীকার করবে সে রক্তের সম্পর্কিত হলেও তার সাথে আর তার সম্পর্ক থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, বাবা সন্তান যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার, কথাটা চিন্তা করেন একটু। বাবা সন্তান, চাচাতো ভাই যুদ্ধ হয়েছে, একে অপরের উপরে অস্ত্র তুলেছেন। মুসলমানরা ন্যায় পরায়ণতার সহিত অস্ত্র তুলেছেন, আর কাফের মুশরিকদের দলভুক্ত যারা জুলুম করে অস্ত্র ধরেছে। পক্ষান্তরে যার সাথে কোনো আত্মীয়তা নেই, তারা অন্তরের অন্তঃস্থলের বন্ধু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমানি ভ্রাতৃত্ব এটা সব থেকে উপরে থাকবে, যেটা আজকাল আমাদের হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আপনি আমি শুধু মুসলমানের দলভুক্ত হব, আমাদের
বাবা দাদা অনেক আল্লাহওয়ালা বুজুর্গ বা হাজী সাহেব অনেক দান খয়রাত করেছেন, কিন্তু আমাদের সন্তানরা যদি ঈমান আমলের উপরে না থাকে, তাহলে দুনিয়ার আইডি কার্ড পরিচয়ে তাদের নাম মুসলিম থাকলেও কবরে হাসরে মিজানে মুসলমানদের দলভুক্ত হতে পারবে না। আর যারা মুসলমানদের দলভুক্ত হবে না, তাদের ঠিকানা কোথায় হবে? মুক্তি দেওয়ার সুযোগ আছে। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনেরা, আল্লাহর দয়া যে আমরা মুসলমানের ঘরে জন্মেছি, যদি না জন্মাতাম বর্তমান প্রেক্ষাপটে আদৌ ঈমান আনা সম্ভব হতো কি না আল্লাহ পাক ভালো জানে। কারণ অন্যান্য ধর্মের লোকেরা আমাদের আশপাশেই আছে। একটা সময় পর্যন্ত অন্য ধর্মের মানুষেরা যে হারে ইসলাম গ্রহণ করেছিল, এখন কিন্তু সেই হারে আর হচ্ছে না। আগের হারে, আজকে থেকে 1000 বছর, 700 বছর, 800 বছর আগে অমুসলিমরা যেই হারে, যেই নিয়মে, যে পার্সেন্টেজ প্রতি বছরই মুসলমান হয়েছিল, এই হার চালু থাকলে কিন্তু আজকে আর বর্তমানে পৃথিবীতে মুসলমানদেরই সংখ্যা বেড়ে যেত, অমুসলমান একদম মোটামুটি নাই বললেই হয়ে যেত। কিন্তু হয়নি। কেন হয়নি? আমরা যারা বংশীয় মুসলমান আছি, আমরা মুসলিম যারা আছি, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করিনি। একদিকে দাওয়াতি কাজ করিনি, আর একদিকে যাও দাওয়াতি কাজ করেছি, বাস্তবে আমাদের মধ্যে নাই। মুখে বলেছি একরকম, করেছি আর এক রকম। এতে কি মানুষের আকর্ষণ হয়? হ্যাঁ, সন্তানকে নসিহত করলেন যে বাবা খবরদার বদ অভ্যাস করিস না, দুষ্টুদের সাথে ঘুরিস না, বিড়ি সিগারেট খাবি না, ঠিক আছে? যে বাবা ঠিক আছে। এরপরে বিকেলবেলা ডেকে বললেন 100 টাকা দিয়ে, বাবা আমার জন্য একটা বক্স নিয়ে আয়। সুন্দর ওয়াজ হয়েছে না ভাই? কথা বুঝতে পারেননি? সুন্দর ওয়াজ হলো তো নাকি? এইভাবে সন্তানরা ঠিক থাকবে? তো আমরা মুসলমানরা কোরআনের কথা বলছি, নবীর কথা বলছি, আখেরাত পরকালের ওয়াজ করছি, কিন্তু ইসলামের মৌলিক যে সামাজিক বিধানগুলো আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। কিছু ইবাদত আমরা দেখাচ্ছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, দাঁড়িয়ে রাখছি, বড় জামা গায়ে দিচ্ছি, কিছু আনুষ্ঠানিকতা আছে, কিন্তু অন্যদিকে ইসলামের সামাজিক অনেক বড় বড় বিধান, সেগুলো অহরহর আমাদের দ্বারা লঙ্ঘন হচ্ছে। এগুলো অমুসলমানরাও তো দেখছে। তো তাদের কাছে আর ইসলামের চিত্র কি হলো? তারা তো আর কোরআন হাদিস পড়ে মুসলমান হওয়ার সুযোগ নেই। তারা মুসলমানদেরকে দেখে ইসলাম চিনবে। আর যখন দেখবে যে মুসলমান নামধারী লোকটা মুখে একরকম বলে, কাজে একরকম করে, মিথ্যে কথা বলে, ওজনে কম দেয়, মানুষ জোর জুলুম করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে আর তার প্রতি আকর্ষণ থাকবে কোত্থেকে? আল্লাহ তাআলার বিধান শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই যে আন্তর্জাতিক যে বড় বড় বুলি বলে, বা পৃথিবীর যেগুলো উন্নত বিশ্ব বলে যাদেরকে আমরা বোঝাই বা বলি, বা তারা নিজেদেরকে দাবি করে, এবং আমাদের সন্তানেরাও বা আমরাও সুযোগ পেলে এই সমস্ত দেশে যেতে চায়, নাগরিকত্ব পেতে চায়, আগ্রহ থাকে। কিসের জন্য থাকে? মানুষ শুনেছে যে এই সমস্ত দেশে গেলে শান্তিতে থাকা যায়, নিরাপত্তা পাওয়া যায়, যে যার মতন কাজ করা যায়, কোনো ডিস্টার্বনেস নেই। এই যে কথাগুলো মানুষের মধ্যে প্রচার হয়ে গেছে, যদিও ওই সকল দেশেও অন্যায় অপরাধ হয় না তা না, কিন্তু হলেও এত কম পরিমাণে হয় যেটা অনেকটা বলা যায় না হওয়ার মতোই। পক্ষান্তরে বর্তমান বাংলাদেশে আপনারা, এই বাংলাদেশের যারা জনসংখ্যার 90% মানুষ মুসলমানের সন্তান, কিন্তু চিত্র কি আমাদের? আমরা নিরাপদ থাকি না। চুরি চামারি, ডাকাতি, খুন, ধর্ষণ, এগুলো সাধারণ ব্যাপার হয়ে গেছে মানুষের কাছে। অন্যায় অপরাধ শুধু মুখের কথা, ডিকশনারির কথা, কাগজের কথা, কিন্তু বাস্তবে এগুলোর কোনো বাস্তবতা নেই। পক্ষান্তরে অমুসলমানরা মুসলমান হয়নি, তারা কলেমা শরীফ পড়ে ঈমান আনেনি, মুসলিম দাবি করে না, নামাজ রোজা হজ যাকাত করে না, কিন্তু তারা তাদের সমাজের অনেক আইন তারা মেনে চলে, যেগুলো ইসলামের আইন। কার আইন? বলেন কিসের আইন? ইসলামের আইন। অমুসলমানরা ইসলামের আইন মানে,
বলে কয়ে মানে না যে আমরা কোরআন মানলাম, হাদিস মানলাম। তারা কোরআন হাদিস থেকে শেখে, হয়তো সবাই জানে না যে এটা কোরআন হাদিসের কথা, কারণ তাদের সমাজে যারা রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক এবং বিভিন্ন সেক্টরে যারা গবেষণা কর্ম করেন, এদের অমুসলিম হলেও তারা অনেকেই নিয়মিত কোরআন শরীফ, হাদিস শরীফ চর্চা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ, খোলাফায়ে রাশিদিনদের সমাজ, এগুলো নিয়ে তারা স্টাডি করেছে, গবেষণা করেছে যে কিভাবে মরুভূমির মধ্যে বসবাস করা, গরু ছাগল চড়ানো, খেজুরের গাছে খেজুরের বাগান পরিচর্যা করা কিছু মানুষ, মুষ্টিময় মানুষ, লাখ লাখও না, কোটি কোটিও না, কোটি কোটিও না, লাখ লাখ না, কয়েক হাজার মানুষ, এই কয়েক হাজার মানুষ 50-60-70 বছরে পৃথিবীর অর্ধ পৃথিবী কিভাবে তারা পৌঁছে গেল, দখল করে ফেললো, এটা তো একটা বড় চিন্তার বিষয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত আছে, সেটা তো আছেই, কিন্তু দুনিয়াবি কিছু সিস্টেম আছে না নাই? তারা এগুলো দেখেছে, খুঁজেছে, এবং তারা এগুলো আবিষ্কার করতে পেরেছে যে মুসলমান না হয়েও যদি ওই পথগুলো অবলম্বন করা যায়, তাহলেও সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, বিস্তৃত লাভ করা যায়, যেটা এখন তারা তাদের রাষ্ট্রনীতিতে তারা বারবার বলে। এই যে বিভিন্ন রাষ্ট্রনীতির বিভিন্ন নিয়ম, বিভিন্ন পদ্ধতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রের এই নিয়মগুলো মেনে চলা, সবাই এখন মুখের কথা বলে জনগণের স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, মানব অধিকার। এরপরে আরেকটা কথা তারা বলেন নারী পুরুষের সম অধিকার, নারীর ক্ষমতায়ন। এই কথাগুলো, কিছু কিছু কথা তারা ইসলামের কথাগুলোই বলে, আর কিছু কিছু কথা তারা, ইসলাম তো আর তাদের ধর্ম না, কাজেই ইসলামের মূল বিষয়টা বুঝতে না পেরে তাদের সমস্যা সমাধানের জন্য যেটা দরকার মনে করে সেটা বলে, কিন্তু সেটা বলতে যে ভালো করতে যে আবার খারাপ করে। মানবাধিকার রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা মৌলিক বিষয়, এগুলো কোরআন হাদিসের কথা। নারী পুরুষের সম অধিকার, এই কথাটা সঠিক হয়নি, তারা মনে করেছে এটা লাগবে। কেন বলে করেছে? কারণ তাদের এই সমস্যা ছিল। ইসলামে আল্লাহ তাআলা পুরুষের অধিকারও দিয়েছেন, নারীরও অধিকার দিয়েছেন। যেই সমাজে কোনো কোনো ক্ষেত্রে নারী কেন, পুরুষেরও ঠিকমতো অধিকার ছিল না, সমাজে বৈষম্য ছিল, যে এক শ্রেণীর মানুষ একচেটিয়া রাজত্ব করেছে এবং নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি জুলুম করেছে, এটা গেল এক শ্রেণী। আর এক শ্রেণী হলো শুধু পুরুষেরা সমাজের কর্তৃত্ব পাওয়ার কারণে নারীদেরকে কোণঠাসা করে রেখেছে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে। বলুন নাউজুবিল্লাহ। যেটা আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের যুগের নারীদের বিষয়ে যে সমস্যাগুলো ছিল আপনারা জানেন, যে মেয়েদেরকে, মানে কারো পরিবারে মেয়ে জন্মালে অনেক সময় এই মেয়ে বড় হবে, বড় হলে বিভিন্ন বিপদে পড়বে, এই আশঙ্কায় মেয়েদেরকে ছোটবেলায় জীবন্ত কবর দিয়ে মেরে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলো আপনারা শুনেছেন। এই কাজগুলো তারা করেছিল এবং পৃথিবীব্যাপী এই সমস্যাগুলো ছিল, এবং এখনো ধর্মের নামে বিভিন্ন ধর্মে নারীদের ধর্মীয়ভাবে, ধর্মীয় নিয়মে নারীদেরকে তাদের মৌলিক অধিকার দেওয়া হয় না, নারীদেরকে ঝুলিয়ে রাখা হয়। এমনকি ধর্মের নামে এমন রেওয়াজও ছিল যে স্বামী মরে গেলেও স্ত্রীকে তার সাথে মেরে ফেলা হতো। শুনেছেন না এমন কথা? ধর্মের নামে এমন রেওয়াজও ছিল। যারা বড় বড় বুলি উড়ায়, মানবতার কথা বলে এখন, তাদের মধ্যেই কিন্তু এগুলো ছিল, এবং এখনও এই মন মানসিকতা তাদের আছে। আর না পোড়াতে পারলেও এখনও ধর্মীয়ভাবে তাদের ধর্মের মধ্যে নারীদের কোনো অধিকার পাওয়ার, মানে সম্পদ পাওয়ার কোনো আইন কিন্তু ধর্মীয়ভাবে নাই। মাঝখানে বাংলাদেশে কথা উঠেছিল, কিন্তু তাদেরও ধর্মীয় নেতারা তারাও আপত্তি করেছিল যে না, আমাদের ধর্মে যেভাবে আছে আমরা এভাবেই থাকতে চাই। অর্থাৎ থাকুক, সেটা তাদের ব্যাপার।
এই কথাগুলো আপনাদের একটু বুঝতে হবে, কারণ এখন আপনারাও সেই তাদের রাষ্ট্রনীতি পড়ে তাদের গণতন্ত্র সমাজতন্ত্রকে আপনারা ইসলাম মনে করে ফেলছেন, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। তারা তাদের সমস্যা সমাধানের জন্য তারা তাদের মতন চিন্তা করেছে। তাদের কথায় আমাদের চলতে হবে কেন? তাদের উদাহরণ আমাদের টানতে হবে কেন? আমরা তো আর ফকির নই, মিসকিন নই যে তাদের থেকে ধার দেনা করে ভিক্ষা নিয়ে আমাদের চলতে হবে। ইসলাম স্বয়ং সম্পূর্ণ দিন, বলি আলহামদুলিল্লাহ। বরং আপনি আমি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তারা আমাদেরকে দেখে বলবে যে বাংলাদেশ, পাকিস্তান বা মুসলমানরা এভাবে চলে, আমরা এভাবে চলবো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তা তো হচ্ছে না। এই দেশের এই যে পরিবর্তন হলো, সংবিধান সংস্কার হবে, এখনও ওই জার্মান, ফ্রান্স, ইটালি, অমুক থমুক এগুলোর উদাহরণ টানছেন। কেন আপনারা এত বড় পণ্ডিত বুদ্ধিজীবী নিজেরা বলতে পারছেন না কেন যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের মতন করে সংবিধান করব? এই কথা বলার হিম্মত নেই কেন? তার মানে মাথায় কিছু নেই। বিড়ি টানলে আর বোতল টানলে কি মাথায় থাকে নাকি? আর হারাম খেলে? মুসলমান মুসলমান হও, কোরআন গবেষণা করো, নবীর আদর্শ গবেষণা করো। বাংলাদেশ শতকরা 90-92% মানুষ মুসলমান। কাজে এই দেশের সংবিধানের মূল নীতি হতে হবে কোরআন এবং সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। সব দলের ভাইদেরকে বলতে চাই, এখন যারা প্রশ্ন করবে যে তাহলে অন্য ধর্মের মানুষের কি হবে, কিছুই হবে না, বরং যারা যেভাবে আছে তার থেকে আরো ভালো থাকবে, বলি আলহামদুলিল্লাহ। কারণ তারা ইসলাম বোঝে না। আপনাদেরকে ইসলাম বোঝাতে হবে, আগে নিজে বুঝতে হবে যে ইসলামটা কি। আপনারা বুঝে আছেন যে অমুসলমানরা মালাউনের বাচ্চা আর আমরা নামাজ না পড়লেও ফেরেশতা, নাকি? হ্যাঁ, এই আপনাদের আশপাশেরই অনেক নেতাদের বিভিন্ন ফেসবুক ইউটিউবে কথা ভাইরাল আছে, সত্য মিথ্যা জানি না, শুনেছি। মুসলমান নেতা অন্য ধর্মের লোকদেরকে গালাগালি করছে যে এরা সব মালাউনের বাচ্চা। তো নেতার চেহারা দেখে মনে করলাম যে ব্যাটা ঠিক মতো নামাজ পড়ে না। মনে হলো বোতল টানারও অভ্যাস আছে। কিসের মতো? হ্যাঁ, সে বোঝেন তো। এখন যে লোক নিজে নামাজ পড়ে না, বোতল টানে, তো সেই লোক কি রহমত প্রাপ্ত নাকি? মালাউন মানে হলো অভিশপ্ত। যারা শিরিক করে, বেদাত করে, মানে ঈমান আকীদা কুফরি করে, তারা অভিশপ্ত। কিন্তু মুসলমানের সন্তান হয়ে যদি মোটেই নামাজ না পড়ে, মদ খায়, হারাম খায়, এরা কি রহমত প্রাপ্ত নাকি? নিজেই অভিশপ্ত হয়ে আবার আরেকজনকে গালাগালি করছে, নাউযুবিল্লাহ। তো আমার ভাই বোনেরা, আমার যুবক যুবতী ভাই বোনেদেরকে বলতে চাই, যারা বাংলাদেশে দলীয় রাজনীতি করে সমাজে খিদমত করতে চান, আপনাদেরকেও অনুরোধ করব, রাতারাতি শক্ত হবে না, এটা আমরাও জানি। কিন্তু আগে আপনাদের ঈমান ইসলাম ঠিক রাখতে হবে যে আপনারা এই ইউরোপ আমেরিকার প্রচলিত গণতন্ত্র সমাজতন্ত্রকে ইসলাম বানাবেন না, ইসলাম বিশ্বাস করবেন না, বরং প্রচলিত এই নিয়মের যেই ধারাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় ওইটা মানবেন। যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এমন জিনিস বলাও যাবে না, মানাও যাবে না। এটাকে স্পষ্ট করে দিতে হবে আমার যুবকদের কাছে। আমাদের যুবকদের কাছে স্পষ্ট করে দিতে হবে যে ইসলাম স্বয়ংসম্পূর্ণ দিন সর্বক্ষেত্রে। এখানে প্রচলিত গণতন্ত্র সমাজতন্ত্রের ইসলামের মধ্যে কোনো ঢোকানোর দরকার নেই। এটা ক্লিয়ার হতে হবে। এরপরে সাময়িক সময়ের জন্য কিছু করা, সেটা ওজরের মাসলা। স্বাভাবিক নিয়ম, পানি দিয়ে অজু করবেন, পানি দিয়ে গোসল করবেন, কিন্তু পানি না পেলে, অসুস্থ হলে তখন কি করবেন? আবার পানি যখন সুস্থ হয়ে গেলে তখন কি করতে হবে? তো ওই জন্য সাময়িক, আল্লাহ তাআলার দিন সহজ, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা শরীফে অবস্থান করেছেন। কাবার মধ্যে মূর্তি ছিল, সেই অবস্থায় তাওয়াফ করেছেন। কাবার মধ্যে মূর্তি ছিল, সেই অবস্থায় কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সিজদা করেছেন। তার মানে কি মূর্তি সিজদা করেছেন? মূর্তির সপক্ষে কথা বলেছেন? ছাড় দিয়েছেন? নাউযুবিল্লাহ। কারণ সামাজিক সুযোগ আসেনি, সামাজিকভাবে ক্ষমতা হয়নি যে মূর্তিগুলো ফেলে দেবেন। কারণ এটা করতে গেলে আরো বেশি জটিলতা সৃষ্টি হতো। আল্লাহ তাআলা
আমাদেরকে প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দিন সহজ, বলি আলহামদুলিল্লাহ। আমাদের যুবকদের অনেক সময় আমরা ভুল বুঝিয়ে ফেলি বা ভুল কথা বলে ফেলি। যুদ্ধ জেহাদ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু এটারও নিয়মতান্ত্রিকতা আছে। শুধু কথায় কথায় জীবন দেবো, রক্ত দেবো, কল্লা উড়াবো, চামড়া খেলে দেবো, এই ধরনের কথাবার্তা বাচ্চাদেরকে শেখাবেন না। এগুলো স্লোগান হতে পারে না। ওলামা একরাম একটু সচেতন হন, যেখানে যা করার সেটা করবেন, কিন্তু করতে পারবেন না খামাখালি ফালতু কথা বলে পরিবেশ নষ্ট করবেন কেন? এরপরে মিছিল মিটিংয়ের ভাষা এগুলো হতে পারে না। অমুকের কল্লা খুলে নেবো আমরা, একটা করে অমুক ধরো সকাল বিকাল, কি বলে, মুরগি টুরগি খেয়ে হয় না, এখন মানুষ খাওয়া লাগবে না। বুঝলাম এগুলো স্লোগান, কিন্তু এগুলো কি কোনো ভদ্র মানুষের কথা? অন্যরা করে করে, কিন্তু অন্তত যারা ইসলামের দল করেন তারা এগুলো বলবেন কেন? আপনাদের মুখে এগুলো তো মানাবেই না, আসবেই না এই কথাগুলো। অন্যরা কি করে, যাদের নীতি নেই, আদর্শ নেই, উদ্দেশ্যই হলো ক্ষমতা, যেভাবেই হোক বসতে হবে, তাদের নীতি আর মুমিন মুসলমানের নীতিকে এক হবে? কাজেই যারা ইসলামের কথা বলছি, আমরা ইসলামের নীতিতে থাকব। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলা যাবে না। এটা কৌশল নয়। কৌশল করে কি শুয়োর খাওয়া যায়? কারণ কেউ যদি বলে যে আরেকজনের সাথে বন্ধুত্ব করলে ও তো শুয়োর খাওয়ার অভ্যাস, ওকে ইসলামের দাওয়াত দিতে গেলে আমি একটু খাই, অসুবিধা কী আছে? আপনি তার সাথে বসতে পারেন দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু সেজন্য তার শুয়োরের অংশগ্রহণ করা যাবে না, যাবে? কিন্তু এখন আমাদেরও কিছু ইসলামপন্থী ভাইয়েরা ওই ধরনের কাজ করে বসছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। এখানে আমরা আর তারা বলে কিছু নেই, সবাই আমরা, বলি আলহামদুলিল্লাহ। সকল মুমিন মুসলমান আমরাই, এখানে আর তারা বলে কিছু নেই। এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। এখন আমরা নিজেরা যদি নিজেদেরকে আলাদা করে ফেলি, ভাঙন ধরিয়ে ফেলি, ফাটল ধরিয়ে ফেলি, তাহলে তো শত্রুরা সুযোগ পাবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আমার যুবক যুবতী ভাই বোনেরা, তোমাদেরকে মুসলমান হতে হবে ইসলাম শিখে, ইসলাম বুঝে, ইসলাম মেনে। কারণ এখনও স্কুল কলেজের ছাত্রদের তো সমস্যা আছেই, আপনারা মন খারাপ করেন না। এই প্রচলিত যে মাদ্রাসা যেগুলো চলছে, মাদ্রাসায় যাও পড়াশোনা হচ্ছে, আমরাও পড়েছি, আমরাও পড়াই ছাত্রদের মাঝে মাঝে, কিন্তু আফসোস লাগে যে আমরা এত কোরআন হাদিসের, তফসির হাদিসের বই পুস্তক সিলেবাস করেও বাস্তবে আমরা অনেক ছেলেদেরকে এখন ইমানই শেখাতে পারিনি। তারা কলেমা শরীফ পড়ে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কিন্তু শুধু এগুলোই তো ইমান না, ইমানে তো আরও মৌলিক বিষয়গুলো আছে। বহু ছেলে মেয়েদের ইমান নড়বড়ে হয়ে গেছে, সঠিকভাবে তারা ইমান টানতে পারেনি। স্কুল কলেজের ছেলে মেয়েদের তো প্রশ্নই তোলে না, প্রশ্নই ওঠে না যে তারা কি অবস্থা। সেজন্য আমার ভাই বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, এখন এটাকে কাজে লাগান। মাদ্রাসাগুলো আবার নতুনভাবে দ্বীনি পরিবেশে আমরা নিয়ে আসি। যত মাদ্রাসা আছে, আপনারা এখানে যারা আছেন অনেকেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মানে বিভিন্ন মাদ্রাসার। এই মাদ্রাসা তো দরবার কেন্দ্রিক একটা অবস্থানে আছে, কিন্তু অনেক মাদ্রাসা যেগুলোর অবস্থান নড়বড়ে হয়ে গেছে। আর এই সকল মাদ্রাসার জমি জায়গা যারা দান করেছেন, তারা আল্লাহর জন্য দিয়েছেন, সওয়াবের নিয়তে দিয়েছেন, আখিরাতের জন্য দিয়েছেন। আর আখিরাতের জন্য যাই করা হবে তার মধ্যে দুনিয়ার কল্যাণ আছে। সেজন্য আপনাদেরকে এখন এই সুযোগটাকে সঠিকভাবে ব্যবহার করে যত মাদ্রাসা আছে সেই সকল মাদ্রাসায় ভালো মানুষদের দ্বারা কমিটি ফর্ম করেন এবং শিক্ষকদেরকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেন যে প্রতিটা মাদ্রাসার সকল সিদ্ধান্ত শরীয়ত মোতাবেক হতে হবে। বলি ইনশাআল্লাহ। কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রতিটা মাদ্রাসার সকল সিদ্ধান্ত কি মোতাবেক হবে? কথাও বলছেন না, শরীয়ত মোতাবেক হবে। শুধু এই রুটিন থাকবে না যে অতটা ওই অমুক ঘন্টায় কোরআন পড়া, তমুক ঘন্টায় হাদিস পড়া, শুধু এতটুকু না। মাদ্রাসার যত সিদ্ধান্ত হবে, শিক্ষকরা বসে যত মিটিং করবেন, সকল সিদ্ধান্ত হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক।
কারণ অনেক সিদ্ধান্ত হয় শরীয়তের বরখেলাফ, এমনকি রুটিনও করা হয় শরীয়তের খেলাফ। এমন সময় রুটিন করে ছেলেরা পরীক্ষা দিয়ে জোহরের নামাজ কাজা করে বাড়ি চলে যায়। কে আছে না নাই? মাদ্রাসার ছেলে রুটিন করা হচ্ছে, এমন সময় জামাতও ঠিকমতো হচ্ছে না, অনেকে নামাজও পড়ছে না, শিক্ষকরাও ঠিকমতো নামাজ পড়ে না, মানে জামাতে নামাজ পড়ে না, একা একা দু একজন পড়ে ফেলবে, মানে জামাতের গুরুত্ব নাই সেখানে। রুটিন করা হচ্ছে, জামাতের গুরুত্ব নেই। তো এই যদি মাদ্রাসার অবস্থা হয় আর কি বলবো বলেন। সেজন্য মাদ্রাসার শিডিউলে বিশেষ করে কোথাও কখনো হয়তো আসরটা পড়ার কথা না, জোহরটাই পড়ে, পরীক্ষার রুটিন, ক্লাস রুটিন এমনভাবে হবে যেন শতভাগ ছেলে মেয়েরা সুন্দরভাবে জামাতে নামাজ পড়তে পারে, এবং পোশাক আশাকে ছেলেরা যাতে করে টাকনুর ওপরে কাপড় পরে এইভাবে শিক্ষা দেন। সব জিনিস আইন করে প্রেসার দিলে হয় না, এদেরকে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। শুধু রুটিন টাঙিয়ে দিলে নোটিশ, সকল ছাত্ররা মাথায় টুপি থাকিতে হইবে, এই করিতে হবে, ও নোটিশ দিলে হবে না। আপনাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসতে হবে, ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। কিন্তু কে করবে? যিনি ওয়াজ করবেন তারই তো এই অবস্থা, তার করবেটান কে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তা আমি মাদ্রাসার ওস্তাদদেরকে জোরহাত করে বলছি, এগুলোকে হালকা করে দেখেন না। বুঝলাম আপনি সার্টিফিকেট পেয়েছেন, আপনি চাকরি করছেন, সরকার আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনি মাদ্রাসায় পড়েছেন। যেই মাদ্রাসার জমি জায়গা যারা ওয়াকফ করেছেন দিনের জন্যে, আপনার বাবাও আপনাকে দিয়েছেন দিন শেখার জন্যে, আপনিও কোরআন হাদিস পড়ে ডিগ্রি নিয়েছেন, কামেল ফাদেল ইত্যাদি। কাজেই এই কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম যদি আপনার ইচ্ছায় হয় তাহলে এটা আমানতের খেয়ানত, আর আমানতের খেয়ানতকারী কখনোই ভালো মুমিন হতে পারে না, মুনাফিক হয়। কি হয়? একটু জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের খাসলত যে আমানতের কি করে? খেয়ানত করে। আর ইসলামের মূল নীতি হলো আমানত যথাযথ পৌঁছে দেওয়া, ইসলামের হুকুম, ইসলামের আইন, যেটা অমুসলমানরা মেনে চলে। উন্নত বিশ্ব যাদের বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই মৌলিক সামাজিক আইনগুলো তারা মেনে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো বলে, না হলে কি বলে? না হলে চুপ থাকে। কথাগুলো খেয়াল করেন। এই তিনটা জিনিস বাংলাদেশেও খুঁজে পাবেন না, পাকিস্তানেও খুঁজে পাবেন না, খোদ সৌদি আরবেও খুঁজে পাবেন না, মক্কা শরীফ, মদিনা শরীফ মসজিদেও খুঁজে পাবেন না, কিন্তু কাফের মুশরিকদের দেশে খুঁজে পাবেন। সব কাফেরদের দেশে না, সব কাফেরদের দেশে বলছে না। তারা আখেরাতের জন্য করে না, সামাজিক শান্তির জন্য। সে জানে যে আমি যদি শান্তি পেতে চাই তাহলে আরেকজনকেও শান্তি থাকতে দিতে হবে। কারণ আরেকজনকে চিমটি কেটে আমার মাথায় আরেকজন হাত বোলাবে, এই চিন্তা করলে হবে তো নাকি? আমি আরেকজনের কান ধরবো আর আশা করব সে আমার মাথায় হাত বোলাবে তো নাকি? হ্যাঁ, সে বাংলা কথা আছে, ঢিলটি মারিলে কি ভুলে গেলেন নাকি সব আপনারা? প্রবাদ বাক্য আছে না, বাচ্চারা মনে নেই? ঢিল মারিলে কি? ঢিলটি মারিলে পাটকেলটি খেতে হয়। মানে ছোট ঢিল মারবেন তো বড় পাটকেল খেতে হবে আপনাকে। আল্লাহু আকবার। এগুলো ইসলামের শিক্ষা। আমি যে কথা বললাম যে আমরা মসজিদেও এই আদব রাখি না। আপনি বসছেন, পাশে একজন বসে খামাখালি আপনাকে এটা প্রশ্ন, ওটা প্রশ্ন, সেটা প্রশ্ন করবে। মক্কা শরীফে বসেছেন দেখবেন, মদিনা শরীফে বসছেন দেখবেন, একটু নিরিবিলি বসে জিকির আজকার করবেন, সেই অবস্থা নেই। পাশে একজন বসে উল্টোপাল্টা কথা বলবে। অথচ ইসলামের কি আদব ছিল, শিক্ষা ছিল যেগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আজকে এখানে যেহেতু বেশ কিছু মাদ্রাসার ছাত্ররা আছো, বাবারা, তোমরা মনে করো না যে ইসলাম মানলে তোমরা পিছিয়ে যাবে, বরং ইসলাম মানলে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। কাফের মুশরিকেরা নামাজ রোজা করে না, কিন্তু তারা সামাজিকভাবে ইসলাম মানে, সামাজিক ইসলাম মানে, আখেরাতের ইসলাম মানে না, কিন্তু সামাজিক ইসলাম মানে। আর আমরা যদি আখেরাতের ইসলামের পাশাপাশি সামাজিক ইসলাম দুইটা মেনে চলি, তাহলে তাদের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে যাব ইনশাআল্লাহ।
আমাদের কিছু ইসলাম আছে, কিছু ইসলাম নেই। তাদের কিছু ইসলাম আছে, তারা আখেরাতে পাবে না, দুনিয়ায় পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দেন যে তোমরা যার যার পাওনা প্রাপ্য আমানত তার কাছে পৌঁছে দেবে, আর মানুষের মধ্যে বিচারশালী যখন করতে হবে তখন তোমরা ন্যায় বিচার করবে। কি বিচার? কি বিচার? প্রথমত যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে, যার যেটা পাওনা না অন্যায় করে তাকে দেওয়া যাবে না। আজকে এই বাংলা, ভারত, পাকিস্তান এই বেল্টের বড় সমস্যা হলো আমানতের খেয়ানত, আমানতদারিতা নেই। এইটাকে সমাজে যতদিন প্রতিষ্ঠা না করতে পারবেন ততদিন এই সমাজ পরিবর্তন হবে না। মিথ্যাচার ভরপুর হয়ে গেছে। ছাত্র ভাই বোনদের বলতে চাই, অভিভাবকদের বলতে চাই, মাদ্রাসা হোক, স্কুল কলেজ হোক, ছাত্রদেরকে শিক্ষা দেবেন তারা যেন পড়াশোনা করে, নকল মুক্ত পরীক্ষা দেয়, নকল করার প্রবণতা যেন তাদের মধ্যে না থাকে। কারণ এখনও যে সিলেবাস আছে, আশা করি ভবিষ্যতে আরও ভালো সিলেবাস হবে। আগে যে সিলেবাস ছিল বা বর্তমানেও চলছিল, ভবিষ্যতে যেটাও হবে, এটা এমন কোনো সিলেবাস না যে এইটা পড়াশোনা করলে নকল ছাড়া পাশ করা যাবে না, ভালো রেজাল্ট করা যাবে না, বিষয় এমন না। আমরা তো পড়েছি ভাই। অনেক সময় অনেকে বলে যে এমনভাবে প্রশ্ন করে যে নকল ছাড়া ছাত্ররা ভালো করে পাশ করতে পারবে না। এটা ভুল কথা। যদি সঠিকভাবে ছাত্ররা পড়াশোনা করে এবং শিক্ষকরা যদি সঠিকভাবে পড়ান তাহলে এই সিলেবাসেও ভালো রেজাল্ট করা সম্ভব না? সম্ভব না? কি সম্ভব কি না? এখন অনেকে হয়তো বলবেন, হুজুর এই বিষয়ের কথা বলার দরকারটা কি? কারণ এটাই হলো সামাজিকভাবে অবিচার করার সবথেকে বড় রাস্তা। যেই ছেলেরা যে যোগ্যতা নাই তাদের হাতে সেই সার্টিফিকেট যখন যাবে, তারা তাদের যোগ্যতা না থাকলে, তাদের যে যোগ্যতা নেই অমন জায়গাগুলোই তারা বসবে এবং তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের দ্বারা অন্যায় হবে। এটাই স্বাভাবিক। ভুলও হবে, অন্যায় হবে। এই একদিনে তো আর বাংলাদেশের এই পরিণতি হয়নি রে বাবা, তো রাতারাতি হয় নাই। কথাটা একটু খেয়াল করে দেখেন। এটাকে আপনারা হালকা করে দেখেন না, কেউই হালকা করে দেখেন না। স্কুলের ভাইয়েরাও নয়, মাদ্রাসার ভাইয়েরাও নয়। আমি আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা, কারণ আমি তো ছোটোবেলা থেকেই সফর করি আব্বা হুজুরের সাথে, ছাত্র জীবনে ঘুরে দেখেছি। এই আপনাদের এলাকায় কোনো এক মাদ্রাসায়, নাম বলবো না, পরীক্ষা চলছিল, সেন্টার পরীক্ষা। তখন কিছু হুজুরেরা নিরিবিলি একটা জায়গায় শামিয়ানা দিয়ে ঘিরে ওখানে বসে আছেন। তখন তো আর অত বুঝতাম না কী ব্যাপার স্যাপার, মানে ওখানে ওনারা কিতাবাদি নিয়ে বসে আছেন আর দুই একজন সোর্স আছে, ওরাই জানলা দিয়ে প্রশ্ন নিয়ে যাচ্ছে আর ওনারা ওখান থেকে উত্তর দিয়ে দিচ্ছেন আর কি, সহযোগিতা করছেন। কি বলেন? কি নাউজুবিল্লাহ বলেন নাকি সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ হেদায়েত দান করো। পরে কথা উঠলো, ওনারা আবার সাফাই গাচ্ছেন যে আমাদের সমাজে আলেম তৈরি করতে হবে, এরা পাশ না করলে আলেম আসবে কোত্থেকে? কারণ নকল করে পাশ করলে আলেম হবে নাকি? অবস্থা মানে বুঝ দেখেন, দলিল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। তাও আবার ফিরি ফিরি করলেও হতো, এটার জন্য আবার তারা পয়সাও নিচ্ছেন। আচ্ছা, যেই টাকাগুলো তারা নিলেন কন্ট্যাক্ট করে কামেল ফাজেল দাখিলের প্রশ্ন সাপ্লাই দেওয়ার জন্য, এই টাকাগুলো তো একদম জমজমের পানি নাকি বলেন, না মদিনার খেজুর? হ্যাঁ, এই খেয়ে জিকির আজকার করে, তরিকা তাসাউফ করে মুরিদদেরকে নিয়ে আল্লাহ রহমত দাও, বরকত দাও, আসবে তো? বলেন নাউজুবিল্লাহ। ক্লাস ফাঁকি দিচ্ছে, পড়াচ্ছে না, বেতন নিলাম, হাসার জন্য বলছে না। সুদের বিরুদ্ধে বললেন, ঘুষের বিরুদ্ধে বললেন, কিন্তু নিজেই যে ক্লাস করলেন না, বেতন নিলেন, সেটা কি হলো? এটা হারাম হয় নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, কারণ আমাদের রগে রগে এখন হারাম ঢুকে গেছে। স্কুল কলেজ তো আছেই, মাদ্রাসাগুলোতেও ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। আর মাদ্রাসা নেই, ওয়াজের মাহফিলও ঢুকে গেছে।
আমি বক্তা সাহেব, ওয়াজ তো আর ফ্রি করছি না। দাওয়াত দেওয়া হয়েছে হুজুর ওয়াজ করবেন। হুজুর তো নাটক করতে আসেন নাই, ড্রামা করতে আসেন নাই, কিন্তু হুজুর এসে ওয়াজ না করে নাটক ড্রামা করে পয়সা নিয়ে গেলেন। ওই টাকা হালাল হয়েছে? বোঝেন সমস্যাগুলো কত জায়গায় গেল। অথচ বিষয়গুলো খুবই সিম্পল, খুবই সহজ। এগুলো তো অসাধ্যের কিছু না। আপনি টাইম মতো যাবেন, ক্লাস করবেন, পড়াবেন, চলে আসবেন, এই তো কাজ। কিন্তু ওই বাইরে ঘুরে বেড়ালেন, শয়তান আপনাকে ওখানে তওয়াফ করালো, 5 মিনিট 10 মিনিট ক্লাসে ঢুকতে দেরি করলেন। ক্লাস পড়াতে পড়াতে মন খারাপ হয়ে গেল বা ভালো লাগলো না, একটু 10 মিনিট আগে চলে গেলেন। এই যে 5, 7, 15 মিনিট করে বাচ্চাদের সময় নষ্ট করলেন, যেই সময়টা তাদেরকে পড়ালে হয়তো যে এখন সেকেন্ড ক্লাস পাচ্ছে সে হয়তো ফার্স্ট ক্লাস পেত। কি পাবে কিনা? কথাগুলো বোঝেন। তাহলে যেই ছেলেমেয়েরা আমাদের অবহেলার কারণে খারাপ রেজাল্ট করবে, মানে তাদের মেধা ছিল একরকম, আমাদের অবহেলার কারণে সেই মেধাটার বিকাশ ঘটাতে পারল না। এখন হয়তো কিছু অ্যাকশনে যেতে না পারলেও কিয়ামতের ময়দানে তাদের চোখ খুলে যাবে। তখন বলবে এই ওস্তাদদের কারণে দুনিয়ায় আমরা বিপদে পড়েছিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, নারী পুরুষ সবাইকে বলছি, আমার বোনরাও তো আর কম যান না, আপনারাও পুরুষদের কাঁধে কাঁধ মিলে উন্নয়ন করবেন। চাকরি নিয়ে ক্লাস ঠিকমতো করবেন না, আপনাদের মধ্যে তো হারাম ঢুকছে। আর আপনাদের এই পুরুষদের মধ্যে ঢুকে আপনাদের চাকরি করার দরকারটা কি ছিল? মা বোনদের বলতে চাই, আপনারা পড়াশোনা করবেন, চাকরি করবেন, ইসলামে বাধা নেই, কিন্তু পুরুষের মতন না। পুরুষ আর নারী এক বলতে কাকে বোঝায়? যেমন বাংলা একটা কথা আগেও বলেছি মনে হয়, কথাই বলে লাউ আর কদু দুইটা শব্দ, কিন্তু জিনিস কি? আসলে এক না। কিন্তু জানেন আপনাদের দেশে কি বলে? দুইটাই বলেন, একটা বলে? হ্যাঁ, দুইটাই বলে, কিন্তু একই জিনিসকে দুইটাই বলে না? দুই জিনিসকে এক জিনিসকে না? আপনারা অত কে বলে ভালো বাঙালি হতে পারেন নাই। ওই কুষ্টিয়ার ওই দিকে এটা আপনাদের কষ্ট হচ্ছে। এই কয়েক মিনিট বলেই শেষ করবো ইনশাল্লাহ। এই বাচ্চারা লাইন ধরে বসো, কাতার দিয়ে বসো, কথা বলবে না, কথা বলবে না। কুষ্টিয়া টুষ্টিয়া ওইদিকে, ঝিনাইদহ ওইদিকে, এটার লাউ কদু দুইটা রকম আছে। একটা হলো লম্বা মতো হয় আর একটা গোল মতন হয়। হ্যাঁ, এই তো এখন বুঝেছেন। না না না, ওইটা আলাদা। এইটারই দুইটা ধরন আছে, একটা লম্বা মতো আর একটা গোল মতন। এখন ওই একটা লম্বা একটা গোল, কোনটা কি আমি নিজেও জানি না। এটা ইখতিলাফ আছে, মানে এক এলাকায় যদি গোলটা কদু হয় তো আর এক এলাকায় গোলটা লাউ। হ্যাঁ, এখানেও আবার সমস্যা আছে। তো ওদের ওখানে জিজ্ঞেস করলাম, ওরা কোনটা বললো ঠিক মনে নেই। তার মানে একটা হলো লাউ আর একটা হলো কি কদু। আচ্ছা, হইল দুইটা। এমনি তো নাম হয় নাই, কিন্তু এখানে আরবিতে একটা কথা আছে, যারা ভাষাবিদ আপনারা জানেন, ভাষা পড়লে দেখবেন আমরা অনেক সময় বলি প্রতিশব্দ, কিন্তু ভাষাবিদরা বলে প্রতিশব্দ বলে আসলে কিছু নাই। কারণ প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা অর্থের জন্য নির্ধারিত করা হয়েছে, আলাদা আলাদা জিনিসের জন্য নির্ধারিত হয়েছে। অনেক সময় কাছাকাছি হওয়ার জন্য ইজি গোয়িং একটা দিয়ে একটা চালিয়ে দেওয়া হয় আর কি, কিন্তু প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ এবং বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো এই জন্য ওই জন্য ওখানে হয়তো ওইটার জন্য একটা লাউ একটা কদু হয়েছিল। এখন পরে দেখা গেছে যে ওই বাহ্যিকভাবে বাইরে লম্বা হোক আর গোল হোক, কাটলে কিন্তু ভেতরে সব সমানই। কাটলে কি ওই গোলটা কাটে না ছোটোটা কাটে, দুইটা একসাথে মিলালে কিন্তু আর আলাদা করতে পারবেন না যে কোনটা গোল ছিল কোনটা লম্বা ছিল। এই জন্য বলা হয় যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। তো এই হলো মূল কথা আর কি। তো এখন নারী পুরুষ যদি এক হয় তাহলে বলতে হবে যে স্বামী সেই স্ত্রী, কি বলেন, যেই বাবা সেই মা। হ্যাঁ, তাই তো। এরপরে নারী পুরুষের যদি সমান অধিকার হয় তাহলে আইন করতে হবে, এখনকার আইন বাদ দিয়ে, যে বিবাহ শাদী করলে 15 দিন স্বামী খরচ চালাবে, 15 দিন স্ত্রী খরচ চালাবে। সম অধিকার। 15 দিন স্বামী স্ত্রীর বাড়িতে যে থাকবে, 15 দিন স্ত্রী স্বামীর বাড়িতে এসে থাকবে। নাহলে সমান হলো কি করে? না আপনারাই বলেন, সমান মানে তো এটাই হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
এটা শুনতে হাসি লাগছে, কিন্তু আপনারা যে কথা বলছেন কথার মানে তো তাই হবে। তাহলে বলতে হবে পুরুষ নারী প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। ন্যায্য অধিকার, যার যেটা পাওনা সে সেটা পাইবে। না হলে তো আমরা টেনশনে ছিলাম। যেভাবে আইন হয়েছে এখন আমাদের ছেলেরাও কামেল পাশ করে, মেয়েরাও কামেল পাশ করে, ছেলেরাও দাওরা পাশ করে, মেয়েরাও দাওরা পাশ করে। এবং দাওরাকেও এখন মানে পূর্ববর্তী যারা ছিল তারা সান্ত্বনা স্বীকৃতি দিয়ে গেছেন। আমি নাম দিয়েছি সান্ত্বনা স্বীকৃতি, আর কি, মাইন্ড করেন না আপনারা। ওই যেমন ফার্স্ট মানে প্রতিযোগিতা হলে বা বিভিন্ন রেজাল্ট হলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হয়, আর যারা অ্যাটেন্ড করেছিল একদম খালি খালি না দিয়ে সান্ত্বনা একটা করে দিয়ে দেওয়া হয়, আর কি। তো ওনারা এরকম আমাদের হুজুরদেরকে যে একটা বুস্টুস দিয়ে একটা পুরস্কার দিয়ে দিলেন, আর কি। হুজুররাও খুশি হয়ে চলে আসলো, মা ডেকে চলে আসলেন, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। তো এখন যাই হোক, কী বলবো আর, অনেক কথা বেড়ে যাচ্ছে। আমি কাউকে কটাক্ষ করছি না, বাস্তবতাটা বলছি, আর কি। তো এখন প্রশ্ন হলো, আমাদের মেয়েরাও দাওরা হাদিস পাশ করেছেন। তো এখন এর মধ্যে আবার কিছু কিছু প্রতিষ্ঠান সরকারিভাবে নিয়োগ হচ্ছে, কিছু মসজিদও সরকারিভাবে নিয়োগ হলো। তো তখন তো টেনশনে ছিলাম যে আমাদের কামেল পাশ মেয়েরা যদি অ্যাপ্লাই করে বসে যে আমিও সরকারি মসজিদের খতিব হব, কেমন হবে? অসুবিধা কি? আইনত তো বাধা নেই, কারণ আপনার আইন নারী পুরুষ সমান অধিকার। ছেলেও কামেল পাশ করেছে, মেয়েও কামেল পাশ করেছে, আর খতিবও নেবেন কামেল পাশ। কাজে এই মেয়ের তো ওখানে অ্যাপ্লাই করার অধিকার আছে, না দিলে হাইকোর্ট সুপ্রিম কোর্টও করার আইনত অধিকার আছে। আমি শিখিয়ে দিলাম, আইনে আছে, কিন্তু আইনে গেলে আপনি পারবেন? হাস্যকর ব্যাপার স্যাপার, আর কি। আইনগুলো যারা আইন করেছে বেচারারা কি খেয়ে করেছে এরাই জানে। দেখাই তো যায় কি খায়, সব বাইরে গেলে টানে না। বাইরে যদি এগুলো টানতে পারে তো ঘরে কি না খায়? এরাই হচ্ছে আপনাদের আইনজ্ঞ। আপনাদের দেশের সংবিধান রচনা করবেন বোতলখোর, জেনাখোর, চরিত্রহীন, লম্পট, আর হুজুররাও তাদের পেছনে পেছনে বায়াত হয়ে ঘুরে বেড়াবেন, সবক নেবেন। করবেন এগুলো? শখ মেটে নাই? মিটেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। আর এদের পেছনে দৌড়েন না, নিজেরা স্বয়ংসম্পূর্ণ হন, তবে দলবাজি করে না। কি করে না? দলবাজি করে না। সকল মুমিন মুসলমান আল্লাহর দ্বীনের জন্য এক হতে হবে, কোনো পীর সাহেবের মুরিদ হওয়ার জন্য না, কোনো নেতাকে আমির বানানোর জন্য না। আমরা এক হব আল্লাহর দ্বীনের জন্যে। আমার মুরিদরা বলবে এই হুজুরকে আমির বানাতে হবে, সেই জন্য এক হই। আর এক হুজুর বলবে তাহলে বাবা সেই গোল্লায় যান। কোনো ব্যক্তির পেছনে এক নয়, আমরা এক হব আল্লাহর দ্বীনকে নিয়ে। কাকে নিয়ে? এখানে দলবাজি চলবে না। সামাজিক কাজ করার জন্য সাংগঠনিক প্রক্রিয়া থাকতে হয়, থাকে, এটা ভালো, এটা দোষ আমি বলছি না। এটাকে দল বলেন, সেই দল না। কিন্তু যেই দল হারাম সেটা হলো যে আপনি আমি একটা দল বানিয়ে এমনভাবে প্রচারণা করব যে আমি একমাত্র ইসলামের কাজ করি, আমার দলটাই সঠিক, অন্যরা কেউ সঠিক নয়। বুঝতে হবে এটাই ভেজাল। কি বুঝলেন? রাগ করলেন? হ্যাঁ, আপনি বলেন যে আমরাও ভালো কাজ করার চেষ্টা করছি, যারা করে তাদের সাথে আমার দ্বিমত নাই, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরাই সব, অন্যরা কেউ কিছু না। এই জায়গাটাই তো ঝামেলা রে বাবা, এই জায়গাটাই ঝামেলা। এই জায়গা থেকে বের হয়ে আসেন, এই জায়গা থেকে বের হয়ে আসেন। কোনো দরবার মক্কা শরীফ কাবা শরীফ না, কোনো ইসলামী দল ইসলাম না, কোনো ইসলামী দলের প্রতিষ্ঠাতা নবী না, কোনো পীর সাহেবও নবী না। এই নীতিটা ঠিক রাখেন। আপনারা হয়তো বলবেন কেউ মুখে বলে না, কেউ মুখে বলে না, কিন্তু বাস্তবে কাজে কর্মে এটাই প্রমাণ হয় যে এক একটা দরবার যেন মনে হচ্ছে ওইটাই মক্কা শরীফ কাবা শরীফ, এক একটা ইসলামী দল যেন ওরাই ইসলাম আর অন্য কেউ ইসলাম নয়। অনেকে তো এভাবে বলেও ফেলে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের অনুরোধ, আপনারা সবাই যে যে দরবার আছেন, যে যে ইসলামী দল আছেন, যে যে আলেম ওলামা হুজুরের ভক্ত আছেন, সমর্থক আছেন, সেগুলো আপেক্ষিক ব্যাপার, কিন্তু আমাদের সবাইকে মিলেমিশে আল্লাহর কোরআন, দ্বীন, নবীর আদর্শকে ধরতে হবে। যেখানে ঐক্যমত আছে ঐক্যমত হবেন, যেখানে ইখতিলাফ আছে ইখতিলাফ নিয়েই চলবেন। যেখানে ইখতিলাফ আছে ইখতিলাফ নিয়েই চলবেন, ইখতিলাফকে সোজা করতে যাবেন না, হবে না কোনো দিন। যেমন এখানে আমরা বসে আছি, সবার টুপি কি এক কালারের?
সবার টুপি কি একটা ধরনের? এখন আমি পীর সাহেব যদি আমার দলবল 10-12 জনকে নিয়ে স্লোগান দিই যে হুজুরের টুপি হতে হবে, অন্য কারো টুপি হবে না, তাহলে বাকিগুলো কি হারাম? হ্যাঁ, রুচি যেখানে ইখতিলাফ থাকবে, যেগুলো ইখতিলাফ আছে থাকবে কিয়ামত পর্যন্ত, ইখতিলাফ নিয়েই চলতে হবে। আল্লাহর নবী সাহাবারা ইখতিলাফ নিয়ে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাঁর জীবদ্দশায় সাহাবীদের দুই মতকে স্বীকৃতি দিতে পারেন, দুইজনকেই ভালো বলতে পারেন, তো আপনার খেলাফ বলার দরকারটা কি? কথা বুঝেননি? আল্লাহ রসুলের কাছে ইখতিলাফ আসছে, মানে আপনারা জানেন বা অনেক, আমি সংক্ষেপ বলছি, মানে দুই গ্রুপ সাহাবী রাসূলুল্লাহর একটা হুকুম মানতে যেয়ে দুইজন দুই রকম বুঝেছেন, দুই রকম বুঝে আমল করেছেন। পরে রাসূলুল্লাহর কাছে এসছেন, তখন তিনি ছিলেন না ওখানে। এসে দুইজনই বললেন, কেউ কাউকে নালিশ করছেন না, তাদের বক্তব্য যে আমরা আপনার হুকুম পালন করতে যে এইটা করেছি, ওনারা বলেন এটা করেছি। এখন কে ভুল করলাম, কে সঠিক করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনও যদি বলে দিতেন তুমি যা করে ফেলেছো ভুল, এখন আর করো না, বলতে পারতেন, কিন্তু সেটাও না বলে বললেন যে তোমরা দুইজনই যেটা করেছো ভালোই করেছো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম এক, সাহাবারা করলেন দুই রকম, কিন্তু দুইটাকেই তিনি স্বীকৃতি দিলেন। তাহলে ওই রকম যেগুলোতে ইখতিলাফ আছে, তবে যেগুলো কাতঈ হারাম হালাল স্পষ্ট, যেখানে ইখতিলাফের সুযোগ নেই, ওগুলো তার হবে না। অনেক সময় গায়ের জোরে কেউ বানাবে, সেগুলো তো একমত হওয়ার সুযোগ, সেগুলো তার দ্বিমত হওয়ার সুযোগ নেই। যেমন মদ, কেউ কি এখন বলতে পারবেন যে বাংলা মদ হারাম আর এই ইউরোপিয়ান সুন্দর মোতলে ক্লিয়ার সবচকে এগুলো বৈধ, বলতে পারবেন নাকি? হ্যাঁ, আপনারা হুজুরা তাই ফতোয়া দেবেন, যেভাবে নকল করে সব টাইটেল পাস করে, ওদের কাছে যদি এই ইউরোপ আমেরিকার মদগুলো নিয়ে আসেন বোতল সহ, ও বোতল দেখে তো হুজুর এমনি খুশি হয়ে যাবেন, মনে করবেন কি একটা নিয়ামত চলে আসছে, বলবেন এইটা কি মদ, হুজুর এটা হালাল না হারাম? ও দেখে বলবে যে এত পরিষ্কার জিনিসটা কি আর হারাম হয় নাকি? নাউজুবিল্লাহ, তাই বলে দেবেন আপনারা। হ্যাঁ, ওই যেমন সুদ, ব্যাংকের সুদ হারাম না, বলে এই সুদ সেই সুদ না। তো আমি তো আগেও বলেছি যে কয়দিন পরে বলবে এই শুয়োর সেই শুয়োর না। কি ইউরোপ আমেরিকারা শুয়োর খায়, আমরা যেমন ছাগলের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, ইউরোপ আমেরিকায় শুয়োরের ফার্ম আছে, ওগুলোকে খুব স্বাস্থ্যসম্মতভাবে ওষুধ টষুধ দিয়ে ভালো ভালো খাবার খাইয়ে বড় করা হয়। তার মানে ওই ধরনের শুয়োরে মনে হয় ঝামেলা নেই। কি কথা বলে না, মনে হলো আপনার একটু ভড়কে গেছে। হ্যাঁ, যেভাবে চলছিল কদিন পরে হয়তো আপনাদের নেতারা ওই শুয়োর এনে বলবে এই হুজুরদের কথা রাখেন, এগুলো খুব স্বাস্থ্যসম্মতভাবে লালিত পালিত হয়েছে, ইউরোপ আমেরিকার প্রসেসিং করা শুয়োরের গোশত, এতে কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ পড়েন। কয়দিন পরে তাই চালাতে হয়তো, গোপনে যে চালাই নেই তারই বা কী প্রমাণ আছে? যে সরকারি বিভিন্ন যে খাবারের হোটেল মোটেল আছে, কী দিয়ে খাইয়েছে আল্লাহ পাক জানে, আর আপনারাই জানেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনাদেরকে বলে দিই, আপনাদের মেয়েদেরকে পড়াশোনা করাবেন পর্দার সহিত, প্রয়োজনে তারা চাকরি করবে, কিন্তু শর্ত হলো স্বামীর বাড়িতে গেলে স্বামীর অনুমোদন সাপেক্ষে পর্দার সহিত। যেই জায়গায় চাকরি করতে গেলে বেপর্দা হবে, এমন জায়গায় মহিলাদের চাকরি করা বৈধ হবে না। ওজরের মাসলা থাকলেও চাকরি করবে পর্দার সহিত। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। বিয়ের আগে বাবার অনুমতি সাপেক্ষে ইসলামের মূলনীতি ঠিক রাখেন। মা বোনদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করুন। আপনার বাবা যদি আপনার অধিকার ঠিকমতো আদায় করে, দায়িত্ব ঠিকমতো পালন করে, তাহলে তো আপনার চাকরি করার দরকার হচ্ছে না। তারপরও যদি আগ্রহ হয় সমাজের সেবা করা, ভালো কাজ করা, বিশেষ করে মাদ্রাসার শিক্ষিকা হওয়া, মেয়েদের মাদ্রাসার, মেয়েদের স্কুলের শিক্ষিকা হওয়া, অফিস আদালতের মহিলা সেক্টরে বিভিন্ন দায়িত্ব পালন করা, এগুলো তো শরীয়তে বাধা নেই, এগুলো শরীয়তে বাধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই ধরনের আছে, এই তো আপনার বিভিন্ন দেশে মসজিদেরও মহিলা খাদেমা আছে, তার মানে পুরুষদের সাথে একসাথে নয়, তারা তাদের মতন কাজ করেন পর্দার সহিত। না জায়েজ তো না, কারণ ঈসা আলাইহিস সালামের আম্মা জান কোথায় খেদমত করতেন? কোথায়? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করেছেন। কি ভুল বলেছি আমি? ওলামা ইকরাম তো জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদে শামিয়ানা দিয়ে তাবু করে মসজিদ চত্বরে ইতিকাফ করেছেন। ভুল বললাম? ওলামারা তো আছেন, জানেন। এখন আপনার বাংলাদেশ
একটা সময় ভারত ছিল, সেই সময়ের পরিবেশ আলাদা ছিল, সেইখানকার ফতোয়া আলাদা, এখনকার ফতোয়া আলাদা। যেমন একটা মাসলা বলে দিই, রাগ করছেন, বেশি কষ্ট হচ্ছে, আর কয়েক মিনিট ইনশাল্লাহ। এখন এটা বাংলাদেশ, একটা সময় পূর্ব পাকিস্তান, তার আগে ছিল কি ভারতবর্ষ, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। তার আগে ছিল মুসলিমরা শাসন করেছিলেন, কিন্তু মুসলিমদের সংখ্যা ছিল অনেক কম, কিন্তু শাসন করেছিলেন। মুঘলরা যখন শাসন করেছিল তখন ভারতীয় বেল্টের মুসলিমদের সংখ্যা অত বেশি ছিল না, কিন্তু যেভাবে হোক আল্লাহ তাআলা দয়া করেছেন, তারা পেরেছেন। কারণ তবুও তারা শতভাগ শরীয়ত মানতে পারেননি, যতটুকু মেনেছেন ওইটাতেই ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকাংশ মানুষ সন্তুষ্ট ছিল বলেই তারা পেরেছেন। না হলে কি পারতেন? 7, 8, 9, 10, 15 বছর যায় না পালাতে হয়, আর তারা শত শত বছর রাজত্ব করেছেন, কোনো বিদ্রোহ হয়নি। বলুন সুবহানাল্লাহ। কারণ তারা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বিদ্রোহ হয়নি। বিদ্রোহ কখন হয়? যখন মানুষ কোণঠাসা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো যাই হোক, এবং প্রশাসনিক ব্যবস্থাপনা তখন সব জায়গায় সেভাবে ছিল না। আগে বলা হতো আরবিতে, এই আমাদের সমাজকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো গ্রাম আর একটা হলো শহর। গ্রাম বলতে আমাদের বাংলাদেশের গ্রাম না, গ্রাম বলতে আরবিতে কারিয়া বলতে বোঝানো হয় যেখানে প্রশাসনিক কোনো বিষয় থাকে না, বিচার সালিশ ইত্যাদি করার মতন কোনো লোক থাকে না, যে যার মতন থাকে, খায় দেয়। শহর বলতে বোঝানো হয় যেখানে প্রশাসনিক অবকাঠামো আছে, কে কি করছে তথ্য থাকে, গোয়েন্দা বিভাগ থাকে, রিপোর্ট থাকে এবং বিচারের আওতায় থাকে। এজন্য একটা ফতোয়ার মসলা নিয়ে ইখতিলাফ ছিল ওলামাদের মধ্যে যে গ্রামগঞ্জে জুমার নামাজ হবে কিনা। তো সেই গ্রাম বলতে এখন বাংলাদেশের গ্রাম না, কারণ বাংলাদেশের যে কোনো গ্রামে যদি মারামারি হয় ওখানে প্রশাসন আছে না নাই, বিচার সালিশ আছে না নাই, আছে। তো এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য করা। তো সেই সময় একটা প্রশ্ন উঠল, কারণ যারা মদিনা শরীফ, মক্কা শরীফ, বসরা, কুফা, মিশরের বড় বড় শহরে যারা অবস্থান বসবাস করতেন, তারা তো খলিফার নেতৃত্বে জুমা পড়তেন, খলিফার প্রতিনিধিদের নেতৃত্বে জুমা পড়তেন, সেখানে তখন প্রশ্ন ওঠে নাই। কিন্তু এই যে মুষ্টিময় 5 জন 7 জন 10 জন 20 জন কোনো একটা জায়গায় বসবাস করে, সেখানে প্রশাসনিক কিছু নাই, এই সমস্ত জায়গায় জুমা চলবে কিনা, এগুলো নিয়ে ইখতিলাফ ছিল। সেই ইখতিলাফে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা মতামত হলো যে সেখানে জুমা পড়লেও একটা সন্দেহ হয় যে জুমা হচ্ছে কি হয়নি, এজন্য জুমা পড়ার পরে আরেকটা জোহরের নামাজ পড়ে ফেলা হোক, যেটাকে আমাদের পরিভাষায় আখিরি জোহর বলা হয়। নাম শুনেছেন? অনেকে শুনেছেন, পড়েন অনেকে এখনও। তো এই মাসআলাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসআলা ছিল, এবং পরবর্তীতে হানাফিদের মধ্যেও এই প্রচলনটা চলে আসে। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে আমাদের মুরব্বীরা অধিকাংশই গ্রামগঞ্জে থাকতেন সেই সময়ের, এবং সেটা তখন ব্রিটিশ শাসিত ভারত ছিল, এবং যেই সমস্ত এলাকা গ্রাম তারা তো তাদের মতন ফতোয়া মানতেন। তো ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করে তার ফতোয়া ছিল ইহতিয়াতান, ফরজ না, ইহতিয়াতান জুমার নামাজ পড়লেও আখিরি জোহরটা পড়ে নেওয়া ভালো, যাতে করে আমরা কোনো সন্দেহের মধ্যে না থাকি। এটা তিনি বলেছেন, এবং এই অনুযায়ী তিনি আমল করেছেন, তার খলিফা মুরিদরাও এই আমল করেছেন। প্রেক্ষাপট অনুযায়ী তার ইজতিহাদ সঠিক। তবে সেই সময় তিনি বলেছেন মক্কা শরীফ, মদিনা শরীফে আখিরি জোহর পড়া চলবে না। কোথায় চলবে না? কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফ। তাহলে তফাৎ কি? যে মক্কা শরীফ, মদিনা শরীফ সেই সময়েও শরীয়ত মোতাবেক আইন কানুন ছিল, বিচার সালিশ এগুলো শরীয়ত মোতাবেক চলতো, এই জন্য ফতোয়া দিয়েছেন। আর মক্কা শরীফ তখন কারা চালাতো? মক্কা শরীফ, মদিনা শরীফ তখন ওই সময় 100 বছর আগেও, তখন 100 অল্প, এই বর্তমান যারা শাসক গোষ্ঠী সৌদি আরবের এরাই ছিল, এরা তখন কেবল শুরু করেছে আর কি। তো এরাই ছিল, তাহলে মক্কা শরীফ, মদিনা শরীফে এরাই শাসন করেছে, তাহলে ওদের শাসন যেই যেই জায়গায় আছে শরীয়তের আইনে, সেই সেই জায়গায় জুমা পড়লে আখিরি জোহর পড়ার দরকার নেই। এটা মুজাদ্দিদ জামানেরই ফতোয়া। কথাটা বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, এখন
মুজাদ্দিদে জামান ফতোয়া দিয়েছেন ব্রিটিশের সময়, যেই সময় ব্রিটিশরা শাসন করত, মুসলিম কেন কোনো ধর্মেরই এখানে স্বাধীনভাবে সঠিকভাবে ধর্মকর্ম পালন করার অধিকার ছিল না। এক ধরনের তারা জিম্মি ছিলেন বলা যায়। এটা ছিল সেই প্রেক্ষাপট। পরবর্তীতে তারা বিতাড়িত হয়েছে, তাদের থেকে ভারত স্বাধীন হয়ে যে ভারতীয় সংবিধান হলো গণতন্ত্র বলতে তারা বোঝাতে চেয়েছে যে সকল ধর্ম যার যার স্বাধীনভাবে ধর্মকর্ম মানবে, রাষ্ট্র বাধা দেবে না। এটা হলো বর্তমান ভারতের সংবিধান। আর পাকিস্তানের সংবিধান হলো শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে। এটা শুরু হয়েছিল, কিন্তু গাদ্দার মুনাফিক নেতারা এটা পালন করে নাই। কিন্তু এখনও প্রচলিত শরিয়া কোড, মানে অন্য কোর্টের সাথে শরিয়া কোর্টও সেখানে আছে। এরপরে বাংলাদেশ হলো, সেখানেও ধর্মনিরপেক্ষতার কথা বললেও যার যার ধর্ম শেষে মানবে, এবং যারা এই বাংলাদেশ মানে আলাদা করলেন তারাও কিন্তু বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন নামে ইসলামী কার্যক্রম পরিচালনার সিস্টেম তারা করে গেছেন। তাহলে রাষ্ট্র কর্তৃক ইসলামকে স্বীকৃতি দেওয়া হলো না হয়নি? মানুক না মানুক সেটা ভিন্ন কথা, কিন্তু স্বীকার তো করল। তো আমার ভাইয়েরা, এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, অনেক সমস্যা আছে, তারপরও আলহামদুলিল্লাহ আমরা হতাশ নই। বাংলাদেশের এখন যে সংবিধান, এখনও যেটা ছিল আর কি, আগে ছিল, এখন তো এটা পাল্টাবে আশা করছি। আল্লাহ তাআলা এই সংবিধান একটি সঠিক সুন্দর সংবিধানের ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এখনও যে সংবিধান আছে সেখানেও বলা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, এবং এই দেশের যারা প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হয়েছেন বা অন্যান্য মন্ত্রীরা, তারাও তাদের মাথার উপরে কলেমা শরীফ তারা লিখে রাখেন। এবং মুসলমান যারা বংশোদ্ভূত তারাও, পুরুষেরা আমরা দেখি মসজিদে যান এবং রাষ্ট্রীয়ভাবে হজের ব্যবস্থাপনা ইত্যাদি তারা করে থাকেন, এবং জাকাতের জন্য ফান্ড করা আছে। এবং মৌলিকভাবে ইসলামে যেগুলো হারাম, আইনেও এগুলোকে অবৈধ বলা হয়েছে, যদিও শাস্তির ক্ষেত্রে সরাসরি ইসলামের আইন ফলো করা হয় না, কিন্তু আইন আছে। আবার উল্টোটাও আছে। তো সার্বিক বিবেচনায় আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি, আরও কিছু ওলামাদের সাথে পরামর্শ করে, যে অন্তত বর্তমান সিচুয়েশনে আখিরি জোহর পড়ার খুব একটা প্রয়োজন হচ্ছে না। বর্তমান সিচুয়েশনে আখিরি জোহর পড়ার দরকার হচ্ছে না, এজন্য যেহেতু এটা তো প্রেক্ষাপট অনুযায়ী করা হয়েছে। কারণ মূল তো হচ্ছে আমাদের জুমা পড়া। মূল কি? জুমা পড়া। কোরআনে আল্লাহ জুমা পড়তে বলেছেন, রাসূলুল্লাহ জুমা পড়তে বলেছেন। কিন্তু জুমাটা হচ্ছে কি হয়নি এই সন্দেহের কারণে আখিরি জোহরটা পড়ার ব্যবস্থাপনা করা হয়েছিল, ফুকাহারা করেছেন। সবাই একমত না হলেও অনেকে করেছেন, অনেকে দ্বিমত করেছেন। এটা ইখতিলাফি মাসআলা। তবে বর্তমান প্রেক্ষাপটে জুমাটাকে আর সন্দেহ করার সুযোগ নেই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে জুমা মসজিদ স্বীকৃত, আমভাবে সরকারি ছুটি, সব কিছু মিলিয়ে এখানে আর কোনো প্রতিবন্ধকতা নেই। এবং প্রশাসনিকভাবে বাংলাদেশের কোনো অঞ্চলই প্রশাসনের বাইরে নেই। কথাগুলো আমি বোঝাতে পারলাম কিনা? উলামা ইকরাম বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো আবারও আমি রিপিট করি, বিশেষ করে আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের বলতে চাই, বাবারা মারা, তোমরা পড়াশোনা করবে, নকল করবে না। স্কুল কলেজের ছাত্ররা ভালো করে কোরআন শরীফ পড়বে, জামাতে নামাজ পড়ার অভ্যাস করবে, মা বোনেরা ঠিকমতো নামাজ পড়বে, এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছো অবশ্যই জামাতের সহিত নামাজ পড়বে, অবশ্যই মাথায় টুপি মাথায় দেবে। এবং ছেলেরা স্কুল মাদ্রাসা যেখানেই পড়ো, পায়জামা পরো আর প্যান্ট পরো, টাকনুর উপরে যেন হয়। কোথায় হতে হবে? কোথায়? টাকনুর উপরে, প্যান্ট হোক আর পায়জামা হোক। এবং এটা ঢোলা হতে হবে যেন রুকু সেজদা করা যায়। কারণ অনেকে এমন প্যান্ট পরে যে ওইটা দিয়ে রুকু সেজদা করা যায় না, নিচে বসা যায় না, এতে নামাজ হয় না এবং সতর ঠিক থাকে না। আর বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলবো যে তোমরা শুধু প্যান্ট এটা পরতে যেও না, যদিও এটা সরাসরি আমি হারাম বলছি না, কিন্তু পায়জামাও যদি বেশি টাইট হয়, সতর ঠিক মতো না ঢাকে, তাহলে এটাও গোনার কাজ হবে। সেজন্য পায়জামা প্যান্ট ঢোলা ঢালা হতে হবে। লুঙ্গি পায়জামা প্যান্ট অবশ্যই টাকনুর উপরে থাকতে হবে। এবং বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা টুপি মাথায় দেওয়ার অভ্যাস করবে, পাঞ্জাবি পরার অভ্যাস করবে। আল্লাহ তাআলা তোমাদের হেদায়েত দান করুন। এবং যাদের দাড়ি উঠেছে অবশ্যই দাড়ি রাখবে, দাড়ি কাটবে না, চাচবে না, ছোট করবে না।
কারণ দাড়ি চাচা ছোট করা দুইটাই গুনার কাজ, কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? আমাদের ছাত্র ভাইরা, যুবকেরা, মেহরবানি করে তোমরা দাড়ি চাঁচবে না, কাটবে না। তোমরা আল্লাহর নবীর হুকুম, ইসলামের বিধান অনুযায়ী দাড়িটা রেখে দেবে, আল্লাহ তাআলা বরকত দেবেন, চেহারায় নূর আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেক নিয়তে রাখলে এই চেহারা ইনশাআল্লাহ জাহান্নামের আগুনে জ্বলবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে হেদায়েত করুন।